করছো কি তুমি? আমার অনেক আগেই করা উচিত ছিল। তাই বলে তুমি মেয়েটার গায়ে হাত তুলবে? হ্যাঁ, তুলবো। এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলছে। বেশ হয়েছে, এতদিনে তোর উচিত শিক্ষা হয়েছে। এইবারের মতো তুমি মেয়েটাকে ক্ষমা করো, দয়া করো তুমি। এই বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিও না। এই নিয়ে আর আমি একটা কথা শুনতে চাই না। কাল সকালে ওকে তৈরি রাখবে। হঠাৎ মিষ্টি? বিকেলেই মন্টুকে দিয়ে আনিয়ে রেখেছি। কেন? দুপুরেই বাবা যখন মিটিং থেকে ফিরে বলল যে তানির আর এই বাড়িতে থাকা চলবে না, তখন থেকে আনন্দে আমার খালি খিদে পাচ্ছে। আর এই আনন্দের সময় খিদে পেলে না সারাক্ষণ মিষ্টি খেতে হবে, বুঝলে? তুমি আম খাও না, এত আঁটে গুনছো কেন? কিন্তু তোমারা তো কিন্তু যদি ওসবের উত্তর দেওয়ার আমার সময় নেই। আমি যাই, রান্নাঘরে যাই। মাছ বোধহয় মেয়ের শোকে রান্না করতেই ভুলে যাবে। বাড়ির সবাই কি না খেয়ে থাকবে নাকি? আমি যাই। তুই কি বলছিস কি মেজদা? তানি একটা নিষ্পাপ মেয়ে। আমার তানিকে সহ্য হয় না। কেন? ও তোর কি ক্ষতি করেছে বল? দেখ, তোকে আমি অত যুক্তি দিতে পারবো না। তাহলে এই পৃথিবীতে আমি সব থেকে বেশি ভালোবাসি বাবাকে। বাবা আমার কাছে ভগবান। তাই বাবার যাকে পছন্দ নয়, আমারও তাকে অপছন্দ। তাই বাবার মতো আমিও তানিকে ভালোবাসি না, দেখতেও পারি না। তানি, ও তানি, কাঁদিস না মা। চল কোথায় যাব? ওখানে চল। কেন? বাবা কি আমাকে এক্ষুনি নিয়ে যাবে? না রে, ওঠ মা, ওঠ। চল খাবি, চল। আমি খাবো না। কেন? এমনি। যা গরম পড়েছে, হাত পা একেবারে জ্বালা করছে। ঠিক বলেছো বাবা। বুঝলি মনোজ, এত খাটাখাটুনি করিস, একটু সাবধানে থাকিস। রোদে টোদে বেশিক্ষণ থাকিস না, এই সময় শরীর ঠান্ডা রাখতে হয়। পারলে একটু ডাব টাব খাস। এই শোনো, একটু আম পোড়া শরবত করে রেখো তো, ও কাজ থেকে ফিরলে ওকে দেবে। ঠিক আছে বাবা, আমি করে রাখবো। তুমি কি ঠিক করে বানাতে পারবে? মাও তো পারবে না বাবা। মা খাবে কি? মা তো নিজের জন্য ভাতও পারেনি। কেন? আমার খিদে নেই। কেন মা? ও, আসলে বুঝতে পারছেন না বাবা, তানি খাবে না বলে মাও খাবে না, তাই না মা? তাই? না মানে, তাহলে আপনি কেন না খেয়ে থাকবেন মা? কেন খেতে পারছি না? তুমি তো মা হওনি, তাই বুঝতে পারছো না কেন আমি খেতে পারছি না।